আসসালামু আলাইকুম। সায়েন্স স্কুলের পক্ষ থেকে প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 11 এই অধ্যায়ের 19 নং যে প্রশ্নটি আছে আমরা সমাধান করব ইনশাল্লাহ। এখানে যেই উদ্দীপকটি দেওয়া আছে 50 জন ছাত্রের গণিতের নম্বর গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হল। যে ছকটা দেওয়া আছে এখানে দেখা যাচ্ছে প্রাপ্ত নম্বর এবং গণসংখ্যা নিয়ে যেই ছকটা দেওয়া আছে। এখানে প্রশ্ন করা হয়েছে ক মধ্যক নির্ণয় করো, খ গড় নির্ণয় করো, গ প্রদত্ত উপাত্তের পাই চিত্র আঁকো। তাহলে ক এর উত্তরটার জন্য যা করতে হবে, এই মধ্যক নির্ণয়ের জন্য প্রথমে যে ছকটা তৈরি করতে হবে, ছকটি হচ্ছে এরকম হবে। ক্রমযোজিত গণসংখ্যা আসবে এই ছকে, কারণ মধ্যক নির্ণয়ের জন্য অবশ্যই ক্রমযোজিত সারণী তৈরি করে নিতে হয়। আর সারণীটা হচ্ছে এরকম, প্রথমে হচ্ছে প্রাপ্ত নম্বর, এরপরে গণসংখ্যা, এরপরে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। প্রাপ্ত নম্বরটা যে যা আছে তা আগে তুলে নিয়ে গণসংখ্যা থেকে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে। খুবই সহজ। গণসংখ্যা যেটা প্রথম, এটা ক্রমযোজিত গণসংখ্যার প্রথমে বসবে। এরপরে এটার ক্ষেত্রে এখানে যে গণসংখ্যা 8 আছে, এই ঘরে ক্রমযোজিত গণসংখ্যা বসবে। আগের যে ক্রমযোজিত ছিল এটার সাথে এটা যোগ হবে, যোগফলটা এখানে বসবে। এই যে 5 এবং 8 যোগ 13, সেম একইভাবে পরেরগুলি একইভাবে হবে। এই যে 13 এবং 11 যোগ করার পরে 24, 24 এবং 15 যোগ করার পরে 39, এরপরে হচ্ছে 39 এবং 8 যোগ করলে 47, 47 এবং 3 যোগ করলে 50। তাহলে এই যে ক্রমযোজিত সারণী এটা তৈরি করার পরে মধ্যক যে সূত্র ব্যবহার করতে হবে। যেহেতু ক্রমযোজিত গণসংখ্যা যখন ছকটি তৈরি করে নিলে তখন দেখা যাচ্ছে এইখানে এন অর্থাৎ মোট গণসংখ্যা এটা 50, তার মানে এটা জোড় সংখ্যা। এই ক্ষেত্রে নিশ্চয়ই তোমরা জানো, যখন জোড় সংখ্যা হয় তখন মধ্যক নির্ণয়ের সূত্র কোনটি। এখানে আমরা লিখব, এখানে n সমান 50 যা জোড় সংখ্যা, অতএব মধ্যকের সূত্রটা হবে এটা n/2 তম পদ যোগ ব্র্যাকেটে n/2 যোগ 1 ব্র্যাকেট শেষ তম পদ, অর্থাৎ এইটা এখানে একটা তম পদ আসবে, এখানে একটা আসবে, এই দুইটাকে যোগ করার পরে যা আসবে ফল ওইটা হবে পদ। তাহলে n/2 এইখানে এনের জায়গায় কত বসবো? 50, আর এখানেও এনের জায়গায় 50। ওকে, এরপরে 2 দিয়ে 50কে ভাগ করলে আসবে 25, তার মানে 25তম পদ। আর এখানে আসবে 2 দিয়ে 50কে ভাগ করলে 25 যোগ 1 হবে 26তম পদ। এখন খুঁজে বের করতে হবে 25তম পদ এবং 26তম পদ কোথায় আছে। তাহলে 25তম পদটা আমরা দেখব কোথায়, ওই যে ক্রমযোজিত যে গণসংখ্যা সারণীটা করেছো সেখানে দেখতে হবে। এই যে 25তম যেই পদটা এটা কোথায় আছে, এটা হচ্ছে ক্রমযোজিত যেখানে গণসংখ্যা এই যে প্রত্যেকটা যে নিয়মে করা হয়েছে এখানে আমরা দেখব 25তমটা কোথায় গিয়ে আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 24তম পর্যন্ত, আর এটা কি 39তম পর্যন্ত। তার মানে এই 24-এর পরে এই যে এই ঘরটাতে এইখানে আছে 25তম এবং 26তম। তাহলে 25তম যেখানে এবং 26তম যেখানে, এটার প্রাপ্ত নম্বরটা কত? 75। যেহেতু এইখানে 25 নম্বরটাও এখানে এবং 26 নম্বরটাও এখানে, 25 নম্বরের জন্য 75 প্রাপ্ত নম্বর, 26 নম্বরের জন্য 75 প্রাপ্ত নম্বর। তাহলে কয়টা হবে এখানে? অবশ্যই 25তমর জায়গায় 75 হবে এবং 26তমর জায়গায়ও 75টি বসবে। 25তম পদ এই 75 প্লাস 26তম পদ 75 যোগ করার পরে কত আসবে? 150। 2 দিয়ে ভাগ করলে 75 আসবে, অর্থাৎ মধ্যক এখানে ফলটা আসবে 75। এরপরে খ নম্বর যে প্রশ্নটি, খ নম্বর প্রশ্নটি হচ্ছে গড় নির্ণয় করো। এখানে যে ছকটি দেওয়া আছে সেই ছকটিতে আমরা যা দেখতে পাচ্ছি, প্রাপ্ত নম্বর ছিল, কোনো শ্রেণীব্যাপ্তি ছিল না। তাহলে এই ক্ষেত্রে আমরা জাস্ট প্রাপ্ত নম্বরটাকেই আমরা এক্সআই ধরব।
নিশ্চয়ই তোমরা অলরেডি ওই অঙ্কগুলি করেছো। যখন শ্রেণীব্যক্তি দেওয়া থাকে তখন এটার মধ্যমানটা বের করতে হয়। তাহলে মধ্যমানটা কীভাবে, ওই শ্রেণীব্যক্তির যে দুইটা আছে নিম্নসীমা এবং উচ্চসীমা, এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই মধ্যমান চলে আসে, অর্থাৎ xi এর মান চলে আসে। কিন্তু এই অঙ্কে শুধু সংখ্যা দিয়ে দিয়েছে, কোনো শ্রেণীব্যক্তি দেয় নাই, তাহলে এটাই আমার xi। তাহলে আমরা লিখব প্রাপ্ত নম্বর, xi এর ঘরে এই প্রাপ্ত নম্বরগুলি লিখব, আর গণসংখ্যা যা আছে তা থাকবে। এখন এই ঘরে কি আসবে, fi xi, অর্থাৎ এইটা এবং এটা গুণ করলে যা আসে এখানেও বসবে। তাহলে এই 60 এবং 5 গুণ করলে 300 আসে। এইভাবে প্রত্যেকটা গুণ করার পরে যা আসে এই ঘরে বসবে, fi xi এর ঘরে প্রত্যেকটা, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এইভাবে বসানোর পরে কত আসবে, এইখানে টোটাল যেই fi x এর যে গুণ যোগ করাটা অর্থাৎ সামেশন, এইখান থেকে এই পর্যন্ত যোগ করলে যা আসে এই শেষ ঘরে এসে বসবে। তাহলে আমরা লিখব সামেশন fi xi সমান এই যে এইটার পুরোটার যোগফল হচ্ছে এই 3610, আর মোট n কত, গণসংখ্যা n সমান 50। এখন আমরা গড় নির্ণয়ের সূত্রটা ব্যবহার করব। গড় সমান সমান সূত্র নিশ্চয়ই তোমরা জানো, সামেশন fi xi বাই n। এখানে সামেশন fi xi এর ফলটা ছকে কত বের হয়েছিল, 3610, এই যে 3610, নিচে হবে 50। তাহলে 50 দিয়ে 3610কে ভাগ করলে এই ফলটা আসবে 72.2। এটা হচ্ছে গড়। গ নম্বর যে প্রশ্নটি, প্রদত্ত উপাত্তের পাইচিত্র আঁকো। এর জন্য কি করতে হবে, এর জন্য হচ্ছে এইখানে যেই তথ্যগুলি দেওয়া আছে, প্রাপ্ত নম্বর এবং গণসংখ্যা, দেখব এটাকে আমরা যেহেতু পাইচিত্র, যে পাইচিত্র মানে হচ্ছে 360 ডিগ্রি বৃত্তের মধ্যে এইখানের যে ফলগুলি এগুলি বৃত্তের মধ্যে বসানো। কি করতে হবে, এই যে গণসংখ্যা 5 আছে, 60, যে যারা 60 পেয়েছে এরকম 5 জন, তাহলে এই 5 জনের জন্য ডিগ্রি কত আসবে, বৃত্তের মধ্যে ডিগ্রি কত আসবে। তাহলে ডিগ্রিটা মোট কত, একটা বৃত্তের কেন্দ্রে কোণ হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এই 360 ডিগ্রির মধ্যে এইটার কত অংশ পাবে, এটার কত, এটার কত, এটার কত, এটার কত, এটার কত, তার মানে প্রত্যেকটা আলাদা আলাদা কত ডিগ্রি ওইখানে বসাতে হবে, এটা বের করে নিতে হবে আগে। তাহলে এটা বের করার জন্য নিয়ম কি, মোট কত আছে, মোট কিন্তু এখানে 50 জন ছাত্রী, তাহলে 50 জন ছাত্রীর জন্য ডিগ্রি কত, অবশ্যই 360 ডিগ্রি। এইভাবে লিখে প্রত্যেকটার আলাদা আলাদা ডিগ্রি বের করতে হবে। এরপরে পাইচিত্রে এই ডিগ্রিগুলি বসাতে হবে। এখানে মোট ছাত্রী 50 জন, তাহলে আমরা লিখতে পারি 50 জনের জন্য কোণ 360 ডিগ্রি, অতএব একজনের জন্য কোণ 50 ভাগের 360 কম, তার মানে কম হবে, এই কারণে 50 ভাগের 360 ডিগ্রি। অতএব আমরা প্রথম কতজনের জন্য বের করব, 5 জনের জন্য ডিগ্রি বের করব। তাহলে অতএব 5 জনের জন্য ডিগ্রি যেটা হবে, 5 জনের জন্য কোণ, উপরে এই 5 গুণ হবে 360 গুণ 5, তাহলে এই ফলটা আসবে 50 দিয়া এইখানে ভাগ দাও অথবা কাটাকাটি করো, এটা আসবে 36 ডিগ্রি। এরপরে 8, এই যে 65 নম্বর যারা পাইছে 8 জনের জন্য কোণ কত হবে, 8 জনের জন্য কোণ হবে উপরে এই যে 8 গুণ হবে 360 গুণ 8, তাহলে এই ফলটা আসবে 57.6 ডিগ্রি। এইভাবে প্রত্যেকটা এই যে 11 জনের জন্য কোণ হবে, উপরে এটা ঠিক থাকবে, উপরে 11 গুণ হবে, এই ফলটা আসবে 79.2 ডিগ্রি। তারপরে হচ্ছে 15 জনের জন্য কোণ কত হবে, 15 জনের জন্য কোণ হবে, উপরে 15 গুণ হবে, এরপরে হচ্ছে রেজাল্ট আসবে 108 ডিগ্রি। এরপরে আছে 8 জনের জন্য আমরা আগেই জানি 8 জনের জন্য কোণ আসবে 57.6 ডিগ্রি। এবং শেষে আছে 3 জনের জন্য কোণ হবে, উপরে 3 গুণ হলে এই ফলটা আসবে 21.6 ডিগ্রি। তাহলে আমরা যখন এইভাবে প্রত্যেকটা ডিগ্রি আমরা বের করে নিলাম, এখন এই ডিগ্রিগুলি আমরা এই পাইচিত্রে অর্থাৎ এই কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র থেকে আমরা এই ডিগ্রিগুলি বসাবো। তাহলে বসানোটা খুবই সহজ। এইখানে আগে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত এঁকে নেবে, এরপরে বৃত্তটা আঁকার পরে
ঠিক এইখান থেকে যে তোমাদের যে জ্যামিতি বক্সের যে চাঁদা আছে এটা বসিয়ে প্রথমে এই যে ব্যাসার্ধটা নিয়েছো এই ব্যাসার্ধটা এখান থেকে এই পর্যন্ত মিলিয়ে ঠিক এইখান থেকে চাঁদা বসিয়ে 36 ডিগ্রি উপরের দিকে 36 ডিগ্রি যাবা, নিচের দিকেও গেলেও হবে কিন্তু উপর দিকে গেলে সহজ হয়। তাহলে উপর এইখান থেকে 36 ডিগ্রি যেখানে শেষ হবে এইখানে হবে এই 36 ডিগ্রির মাপ, অর্থাৎ যারা 60 পেয়েছে, এই যে 60 নম্বর যারা পেয়েছে এটা হচ্ছে 36 ডিগ্রি। তাহলে এই 36 ডিগ্রি আমরা বসাবো ঠিক প্রথমে যেই ব্যাসার্ধটা নেওয়া হয়েছে এইটা থেকে চাঁদা বসিয়ে যেখানে 36 ডিগ্রি হয় এইভাবে প্রত্যেকটা। এরপরে হচ্ছে এই 36, এরপরে হচ্ছে আবার এই জিরো বিন্দু থেকে এই চাঁদাটা এখানে বসবে, এখান থেকে পরেরটা কত আছে 57.6, এটা যাবে এই পর্যন্ত আসবে 57.6 ডিগ্রি। এটা হচ্ছে 65 যারা পেয়েছে। তারপরে এইখান থেকে যেখানে শেষ হয়েছে এখান থেকে আবার কত আসবে 79.2 ডিগ্রি। তাহলে এইখান থেকে এই পর্যন্ত আসবে 79.2 ডিগ্রি যারা 70 নম্বর পেয়েছে। তারপরে এখানে এই 79.2 ডিগ্রির যেখানে শেষ সেখান থেকে 108 ডিগ্রি আসবে, এই 108 ডিগ্রি এখান থেকে এই পর্যন্ত, তার মানে যারা 75 নম্বর পেয়েছে। তারপরে হচ্ছে এইখান থেকে আবার এই পর্যন্ত আসবে 57 ডিগ্রি, 57.6 ডিগ্রি, অর্থাৎ যারা 80 নম্বর পেয়েছে। তারপরে হচ্ছে ঠিক এইখান থেকে এই যে যখন যেখান থেকে শুরু করেছিলে সেখানে গিয়ে শেষ হবে, এটা অটোমেটিক, এটা আর মাপতে হবে না। যখন তোমার এই মাপগুলি ঠিক থাকবে তখন অটোমেটিক শেষেরটা কি 21.6 ডিগ্রি চলে আসবে। এই কারণে আগেরগুলি অবশ্যই সুন্দরভাবে নিখুঁতভাবে বসাতে হবে যাতে শেষেরটা অটোমেটিক 21.6 ডিগ্রি চলে আসে। এই হলো পাইচিত্র।